বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যত বড় অর্জনই থাকুক, সাকিব আল হাসান বরাবরই নিজেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন। একসময় যিনি বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে বাংলাদেশকে গর্বিত করতেন, সেই সাকিব আজ জুয়ার বিজ্ঞাপন দিয়ে নিজেকে নৈতিকতা ও নীতির সমস্ত সীমারেখার বাহিরে নিয়ে গেছেন। 2022 সালে বেটিং সাইটের সারোগেট বিজ্ঞাপনে যুক্ত হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। তখন ভুল স্বীকার করে সরে এলেও 2025 সালে এসে তিনি আর রাগ ঢাক না রেখেই সরাসরি 1xBet নামের আন্তর্জাতিক জুয়ার সাইটের প্রচারণায় নেমেছেন। সাকিব শুধু ক্রিকেটারই ছিলেন না, তিনি ছিলেন সংসদ সদস্য। কিন্তু রাজনীতিতে প্রবেশের পরও তিনি বারবার এমন সব কাজ করেছেন যা তার মর্যাদাকে শুধু ছোটই করেনি, বরং প্রমাণ করেছে তিনি লোভের কাছে সবসময় নত স্বীকার করতে প্রস্তুত। জাতীয় দল থেকে বাদ পড়ার পর তিনি যে আরও নিচে নামবেন তা হয়তো তার সমর্থকরাও কল্পনা করেননি। কিন্তু সাকিব প্রমাণ করলেন বিতর্কই তার আসল পরিচয়। 2022 সালেই একবার সাকিব বেটিং সাইটের সারোগেট বিজ্ঞাপন দিয়ে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন তীব্র প্রতিক্রিয়া দেখায়। বিসিবির সভাপতি তখন স্পষ্ট করে বলেন, জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে এমন অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও হুমকি দেওয়া হয়। সাকিব তখন ভুল স্বীকার করেন, লোভ সামলানোর অভিনয় করেন এবং নিজেকে সরিয়ে নেন। কিন্তু সবাই জানত টাকার প্রতি তার দুর্বলতা এত সহজেই যাবে না। এরপর 2024 সালে সাকিব আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাজনীতিতে নামার পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল হয়তো এবার তিনি দায়িত্বশীল হবেন, কিন্তু বাস্তবতা তার উল্টোটি ছিল। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে যখন নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছিল, তখন সাকিব ছিলেন সম্পূর্ণ নীরব। দেশের তরুণ সমাজ যখন ন্যায় বিচারের জন্য লড়ছিল, তখন সাকিব নিশ্চুপ থেকে তার সুবিধাবাদী মানসিকতার প্রমাণ দেন। তারপর থেকে জনগণের ক্ষোভ বাড়তে থাকে। ক্রিকেটে ফেরার স্বপ্ন অধরাই থেকে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে থেকে বিদায় জানানোর ইচ্ছে পূরণ হয়নি। হতাশার মধ্যেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর সাকিব এবার আর কোনো রাগ ঢাক না রেখে 1xBet নামের আন্তর্জাতিক জুয়ার সাইটের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন। এতদিন বাংলাদেশে এই সাইটের প্রচারণা বিভিন্ন সারোগেট সাইটের মাধ্যমে করা হতো, কিন্তু এবার সাকিব খোলাখুলি জুয়ার প্রচারণা করছেন এবং মানুষকে বেটিংয়ে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। এই কাজ শুধু বাংলাদেশের আইন বিরোধী নয়, এটি প্রমাণ করে যে সাকিবের কাছে নীতি, আদর্শ, দেশ, ভক্ত কিছুই গুরুত্বপূর্ণ নয়, তার কাছে শুধু টাকাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ হওয়ার কারণে এতদিন আন্তর্জাতিক বেটিং কোম্পানিগুলো বাংলাদেশে ঢুকতে পারছিল না। কিন্তু সাকিবের মতো একজন তারকা সরাসরি তাদের হয়ে কাজ করে জুয়াকে স্বাভাবিক করতে চাইছেন। সাকিবের এই লজ্জাজনক কর্মকাণ্ড তার কেরিয়ারের সবচেয়ে কালো অধ্যায় হয়ে থাকবে। একসময় যারা তাকে বাংলাদেশের গর্ব মনে করতেন, আজ তারা লজ্জিত। তিনি প্রমাণ করেছেন লোভের কাছে নীতির মূল্য তার কাছে শূন্য। একসময় যিনি গর্বের প্রতীক ছিলেন, আজ তিনি লোভী চরিত্রের প্রতীক হয়ে উঠেছেন। মেহেদী হাসান, ফেজ দ্য পিপল।